আজকাল পরিবার থেকে সমাজ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রে সবচেয়ে যে জিনিসটার অভাব দেখা দিচ্ছে সেটা হলো ইনসাফ বা ন্যায় বিচার। যে কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র হলো একটি কাঠামো, আর ওই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের এই কাঠামোর পিলার বা ভিত হলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের কর্মী এবং রাষ্ট্রের ক্ষেত্রে জনগণ। এই কর্মী এবং জনগণের মধ্যে যদি প্রতিষ্ঠান বা রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, তখন ওই প্রতিষ্ঠান বা রাষ্ট্র নামক যে কাঠামোটা আছে তা নড়বড়ে হয়ে যায়। ন্যায় বিচার মানুষের মৌলিক চাহিদা ও নৈতিক মূল্যবোধের অন্যতম ভিত্তি। এটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক জীবনের প্রতিটি স্তরে অপরিহার্য। কোনো প্রতিষ্ঠান তখনই টেকসই উন্নয়ন লাভ করতে পারে যখন তার কার্যক্রমে ন্যায়, সততা, স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ন্যায় বিচার মানে হলো কর্মীদের মধ্যে বৈষম্য দূর করা, তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া এবং প্রতিটি সিদ্ধান্তে নৈতিকতা ও সঠিক বিচার বিবেচনা প্রয়োগ করা। প্রথমত, ন্যায় বিচার প্রতিষ্ঠা কর্মীদের মধ্যে আস্থা ও বিশ্বাস গড়ে তোলে। যখন কর্মীরা বুঝতে পারে যে তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে, তখন তারা কাজের প্রতি আরও আন্তরিক হয়। দ্বিতীয়ত, ন্যায় বিচার কর্মীদের প্রেরণা জাগিয়ে তোলে। পক্ষপাতহীনভাবে পুরস্কার, পদোন্নতি বা দায়িত্ব বন্টন করলে কর্মীরা সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে। তৃতীয়ত, ন্যায় বিচারপূর্ণ প্রতিষ্ঠানে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। অন্যায়, বৈষম্য বা পক্ষপাত সেখানে বিরোধ সৃষ্টি করতে পারে না। সর্বোপরি, ন্যায় বিচার একটি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে এবং সমাজে তাকে বিশ্বাসযোগ্য করে তোলে। প্রথমে প্রয়োজন স্পষ্ট নীতি বিধি প্রণয়ন করা। প্রত্যেক কর্মীর জন্য একই নিয়ম প্রযোজ্য হতে হবে। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত সম্পর্ক বা স্বজনপ্রীতির ভিত্তিতে নয়। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে কর্মীরা বুঝতে পারে তাদের ভাগ্য নির্ধারণে গোপনীয়তা বা পক্ষপাতের কোনো স্থান নেই। কর্মীদের অভিযোগ জানানোর জন্য ন্যায্য ও নিরপেক্ষ ব্যবস্থা থাকা উচিত, যাতে তারা ভয়ের বাইরে থেকে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেতৃত্বের সততা ও নৈতিকতা। যদি নেতৃত্ব ন্যায়নিষ্ঠ হয়, তবে তা নিচের স্তর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ন্যায় বিচার একটি প্রতিষ্ঠানের প্রাণ শক্তি। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেখানে কর্মীদের মধ্যে দায়বদ্ধতা, আন্তরিকতা ও উদ্যম বহুগুণে বৃদ্ধি পায়। অন্যদিকে অন্যায় ও বৈষম্য প্রতিষ্ঠানের ভিতকে দুর্বল করে দেয় এবং অগ্রগতি ব্যাহত করে। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ন্যায় বিচারকে মূলনীতি হিসাবে অবশ্যই গ্রহণ করতে হবে। আর যে কোনো প্রতিষ্ঠানে যদি ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা হয়, তাহলে ওই প্রতিষ্ঠান তার লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে যায় এবং তার লক্ষ্য পূরণে সামনে আর কোনো বাধা থাকে না। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করুন।